আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে 29 ইঞ্চি একটি সেলোয়ার কাটিং করে দেখাবো আপনাদেরকে। আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে সেলোয়ার কাটিং আর কোনো প্রবলেম হবে না। 29 ইঞ্চি সেলোয়ার, বাচ্চাদের একটি সেলোয়ার কাটিং করার জন্য কাপড় নিয়েছি আমরা এখানে 1.5 গজ পরিমাণ। এখানে আমরা সর্বপ্রথমে 4টি ভাঁজ দিয়ে নেব। কাপড়টি ওপেন করে সামনের দিকে 8 থেকে 10 ইঞ্চি কাপড় লুজ কমিয়ে নিতেছি। আমরা এখানে বন্ধ সাইডগুলো আমার দিকে রেখেছি, সামনের দিকে রেখেছি খোলা সাইডগুলো। এখানে খেয়াল করবেন, এখানে সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি বাম পাশে বাড়তি রেখে দেবো। আর হাইয়ের জন্য এখানে 5.5 ইঞ্চি ফিতাটা বাম পাশে এগিয়ে দিয়ে নিয়ে 29 ইঞ্চির জন্য আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে 30 ইঞ্চি কাটিং করে নেব। এখন আমরা হাই কাটিং করব। দেখেন 30 ইঞ্চি লম্বার জন্য 3 দিয়ে ভাগ দিলে 10 ইঞ্চি আসে, 3 10 30। এখানে 10 ইঞ্চি সঙ্গে আরও 2 ইঞ্চি প্লাস করে নিলে 12 ইঞ্চি আসে। হাই এখানে আসলো 12 ইঞ্চি। এখানে 12 ইঞ্চি যদি হাই দেন তাহলে জীবনও আর কোনো সমস্যা হবে না। এখানে হাইয়ের এটা আমরা এখানে 1 ইঞ্চি দাবিয়ে নিলাম, আপনারাও এইভাবেই নেবেন। এখানে স্কেলটা ধরে সুন্দরভাবে মার্ক করে নিলে সেলোয়ারটি ড্রয়িং হয়ে গেল, পারফেক্ট একটা ড্রয়িং হয়ে গেল। দেখেন, আপনারা এইভাবে ড্রয়িং করে নেবেন। আর হাইটা যদি এই সূত্রটা যদি আপনারা খেয়াল করেন, প্রয়োজন পড়ে এই সূত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দেবেন। সেলোয়ারের হাই যদি কাটিং ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না আপনাদের। ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আছে, দেখেন আমরা ইলাস্টিকের জন্য 6 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নিলাম। এখানে 29 ইঞ্চির জন্য আমরা 15 ইঞ্চি আসে, অর্ধেকের সঙ্গে আরও 2 ইঞ্চি প্লাস করে নিলাম এই বেলটা কাটিং করার জন্য। এখানে 5.5 ইঞ্চি মার্ক করে নিয়ে আমরা আরও 1/2 ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্যে, তাহলে সঠিকভাবে হবে। আমরা এখন হাইটি কাটিং করে নিতেছি, আপনারা এইভাবে কাটিং করবেন, আর কোনো সমস্যা হবে না। আমরা ওখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।